আজকে রাতেও অনেক মানুষ চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে। আপনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে যান, আপনি দেখবেন যে আপনার আমার চেয়ে আরো স্মার্ট, আরো ইয়াং, যাদের না টাকার অভাব আছে না পয়সার অভাব, ডক্টর সিনার উপরে চাপ দিয়ে চেষ্টা করছে আরেকদিন বাঁচানো যায় কিনা। ঠিক কিনা কথা বলেন? সন্তান টাকার বান্ডিল নিয়ে দাঁড়িয়ে আছে, ডক্টর প্লিজ ট্রাই করেন আমার বাবাকে একটু ফিরিয়ে আনতে। কিন্তু ডক্টর বলছে উই আর সরি, আমাদের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ চলে যাচ্ছে, কালকে ফজরের নামাজ আর পড়া হবে না কোনোদিন। ঠিক কিনা বলেন? এই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কারো কাফন পরানো হচ্ছে, কাউকে দাফন করা হচ্ছে, কাউকে কবরে রেখে নিজের আপনজনরা চলে যাচ্ছে বাসার দিকে। দিস ইজ দ্য রিয়েল সিচুয়েশন। এবং এটাই আপনাকে মনে রাখতে হবে যে আপনি এখনো বসে আছেন অ্যাক্সেস রোডে, এটা আপনার বড় খুশনসিব। আল্লাহ আপনাকে আরো একদিন সুযোগ দিয়েছে। কেন? হোয়াই? আপনি কেন 20 বছর বেঁচে থাকবেন? আপনি কেন 40 বছর ধরে বেঁচে আছেন? আপনার আমার মতো অনেক মানুষ মাত্র একদিন পৃথিবীতে ছিল, আপনার আমার মতো অনেক প্রাণ আধা ঘন্টা পৃথিবীতে ছিল, আপনার আমার মতো অনেক জান মাত্র 1 মিনিট পৃথিবীতে ছিল। আমরা কেন 40 বছর ধরে আছি? উনি কেন 60 বছর ধরে আছে? আল্লাহ প্রতিদিন আপনাকে একদিন একদিন করে হায়াত দিচ্ছে। আল্লাহ চাচ্ছে আপনি ফিরে আসেন আল্লাহর কাছে। দ্যাট ইজ দ্য অপরচুনিটি। কিন্তু আপনাকে ফেরাতে পারছি না। রঙিন দুনিয়া, আমরা শুধু চেষ্টা করে যাচ্ছি। আমি যদি আপনাকে অ্যাক্সেস রোডে একটা কবরস্থানে নিয়ে সবাইকে দেখাতে পারতাম কবরের ভিতরে কি হয়, খোদা কি কসম গাড়ি বন্ধ থাকতো। এখানে মানুষ আর মানুষ থাকতো। সৌদি আরবের এক ছেলেকে, অন্ধ ছেলে, মসজিদের ইমাম বলছেন তুমি চোখের জন্য দোয়া করো না আল্লাহর কাছে? সে বলছে না, আমি চোখের জন্য দোয়া করি না। কেন? আমার চোখ দরকার নাই। কেন? কারণ আমার চোখ যে নাই, এটার অ্যাডভান্টেজ আমি কবরে গিয়ে নেব আল্লাহর কাছ থেকে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার তো চোখ ছিল না, সেটার কারণে হলো আমাকে আযাব একটু কম দাও। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহর এই চোখ যে আল্লাহ দিয়েছেন, এই রহমতটা। আমার চারপাশে অনেকগুলো ক্যামেরা আছে, ক্যানন, সবগুলো ক্যানন, অনেক দামি ক্যামেরা, একটা 2 লাখ 2.5 লাখ টাকা দামের ক্যামেরা। এটা একটা বড় ক্যামেরা আছে। আপনি কি জানেন পৃথিবীর কোন কোম্পানি, ক্যানন বলেন, নিকন বলেন, সনি বলেন, স্যামসাং বলেন, কেউ, ইভেন অ্যাপেল বলেন, কেউ সেই লেন্স বানাতে পারে নাই যে লেন্স আমার আল্লাহ এখানে বসিয়ে দিয়েছে। আমাদের ক্যামেরাগুলো যদি পারফেক্টলি খোলা বাঁধা করা না হয়, দায়িত্ব নিয়ে লেন্স খুলে মুছে কাপড় দিয়ে মুড়িয়ে ব্যাগে ঠিক মতো না রাখে, কালকে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ নষ্ট হয়ে গেছে, অ্যাভেলেবেল, একটু বেশ কম হয়ে গেছে, ক্যামেরা নষ্ট। কিন্তু আপনি ভাবেন তো, এই 2টা দরজা কত হাজার বার খুলেছি আর বেঁধেছি। আপনার ঘরের দরজা যদি কোনো একটা মানুষ 3 বার খোলা বাঁধা করে, আপনি রেগে যাবেন। কথা বলেন না? আপনার ঘরের দুবাই থেকে আনা দরজা, সৌদি আরবের দরজা, মালয়েশিয়ার দরজা, কোন একটা প্রতিবেশী এসে 4 বার যদি টানাটানি করে, আপনি রেগে যাবেন, আপনার বিরক্ত লাগবে, কিরে তুই দরজা শেষ করে ফেলবি নাকি? আর আমার আল্লাহর দেওয়া 2টা চোখের দরজাগুলো কেউ 60 বছর ধরে হাজার হাজার বার খুলেছে, কেউ লক্ষ লক্ষ বার খোলা বাঁধা করেছে, কিন্তু একবারের জন্য এই দরজা কবজাগুলো জং ধরে নাই। আপনার ক্যামেরা ওপেন করার পরে এই ক্যামেরাকে সুন্দর করে জুম ইন জুম আউট অনেক কিছু করতে হয়। আর আপনি ফজরের ঘুম থেকে ওঠার সাথে সাথে চোখ খুলেছেন, সাথে সাথে আকাশের চাঁদ দেখতেছেন, তারা দেখতেছেন, আসমান দেখতেছেন, আপনি সরাসরি, কোনো জুম করতে হয় নাই।
আপনি একটা চোখের নিয়ামতের ঋণ কিয়ামত পর্যন্ত যদি আপনি সিজদায় পড়ে থাকেন, আল্লাহর দেওয়া একটা চোখের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। আপনি খবর নিয়ে দেখেন পারেন কিনা। শুধু যদি বোঝেন যে চোখ না থাকার পরে কি হয়, চোখ বন্ধ করে দেখেন, এত সুন্দর দুনিয়া আপনি আর দেখবেন না। কি নিয়ামত এই চোখ। এরপর আপনি দেখেন হার্ট, এই হার্টের বিটিং সিস্টেম কি আশ্চর্য এক জিনিস আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। এই হার্ট, আপনি কত সময় নদীতে ঝাঁপ দিয়েছেন, পুকুরে লাফ দিয়েছেন, কত সময় আপনার সামনে ডিরেক্ট একটা ট্রাক এসে হার্ট ব্রেক করেছে, কত সময় বাসে ছিলেন আপনি, অনেক হাই স্পিড বাস হঠাৎ ব্রেক করেছে। আপনার হার্ট অবশ্যই বন্ধ হয়ে যেত যদি মানুষ বানাতো, কিন্তু আল্লাহ বানিয়েছেন বলে এই হার্ট আজকে প্রায় 50, 60, 70, 80 বছর ধরে প্রতিনিয়ত টক 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 ঠিক 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 চলছে। আপনার সামনে ইফতারি, ফুল ক্ষমতা আপনার আছে খাওয়ার, কেউ আপনাকে কিছু বলতে পারবে না। খাবারের মালিক আপনি, ঘর আপনার, কিন্তু আপনি বারবার যখন বলেন আজান দিছে, যখন বারবার আপনি ঘড়ির দিকে তাকান, টাইম হয়েছে না আরো 1 মিনিট বাকি, হয়েছে না আরো আধা মিনিট বাকি, হয়েছে আরো 2 সেকেন্ড বাকি, তখন আল্লাহ বলে দেখো ফেরেশতারা, চাইলে খেতে পারে, ফুল পাওয়ার তার আছে, আমি আল্লাহর ভয়ে সে খাচ্ছে না। এই জন্য রমজানের ফজিলত অনেক বেশি, একেবারে নিখুঁত আল্লাহর জন্য আমরা করি। এই জন্য আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার, আমি নিজেই রোজার প্রতিদান। আমি নিজে প্রতিদান, আমি নিজে, আল্লাহ বলছেন আমি নিজে রোজার প্রতিদান। আরেক হাদিস আল্লাহ বলছেন, হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজে রোজার প্রতিদান দেব। কিয়ামতের দিন রোজাদারকে আল্লাহ বলবেন আমি আল্লাহ তোমার সামনে, তোমার কি লাগবে তুমি নাও। এবং আমার নবী বলেছেন লিসায়েমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশি, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো ইফতারের সময়, আরটা ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা যখন আল্লাহর দিদার হবে সেই সময়। অনেক কথা শেষ হবে না ভাই, আপনাদেরকে পেলে মন ভরে কথা বলতে ইচ্ছে করে। একটা মানুষ যদি আমার আলোচনায় কালকে একটু বাসায় গিয়ে কোরআন শরীফটা মুছে পরিষ্কার করেন, অন্তত আমার ডাইনিং টেবিল পরিষ্কার করার জন্য কত কাজের লোক, ঘরের টাইলস মোছার জন্য কাজের লোক, প্রতিদিন ডেকসি পাতিল মোছার জন্য লোক আছে, কিন্তু আল্লাহর কোরআনটা সেই রমজান মাসে হয়তো একবার খুলেছিলেন। কত দিন হয়ে গেছে আপনার ঘরে কোরআনে ধুলাবালি পড়ছে। হ্যাঁ, একটু যান। তাহলে মূল কথা ছিল কোথায়? সবচেয়ে বেশি সম্মানিত মাস্টার্স নো, অনার্স নো, বিসিএস, এমবিএ, পিএইচডি, এমফিল, ডিলিট, আমি অধমেরও 4টা মাস্টার্স আছে আপনাদের দোয়ায়, 4 বিষয়ে মাস্টার্স করেছি আপনাদের দোয়া। এগুলো কিচ্ছু না, আসল সার্টিফিকেট হলো ওই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আব্বা, ওনাকে যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের নানা যখন মেয়ের জন্য জামাই ঠিক করতে গেছেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যান নাই, কোনো অফিসে যান নাই, নদীর পারে পারে, আরো জোরে বলেন, নদীর পার দিয়ে একটা ছেলে আসতেছে, এসে বলতেছে এই আপেলটা কি আপনার গাছের? তখন আব্দুল্লাহ সৌমাই বলছেন হ্যাঁ আমার গাছের, তবে কি হয়েছে, আমি খেয়ে ফেলেছি। তো কি হয়েছে, এটা তো নদী দিয়ে ভেসে যাচ্ছিল, ভেসে যাওয়া আপেল খেয়েছো, অপচয় থেকে তো বাঁচিয়েছো। বলে না, তারপরেও মাফ করে দেন, যদি হাসরের মাঠে ধরে ফেলেন। আপনি বড় বড় দোকান খেয়ে ফেলতেছেন,
আপনি গোটা রোড খেয়ে ফেলতেছেন, আপনি নিজের ভাইয়ের ফ্ল্যাট বাড়ি খেয়ে ফেলতেছেন, আপনি বোনের সম্পত্তি খেয়ে ফেলতেছেন। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্ত একটা আপেল ভেসে যাওয়া ওটা খেয়ে যখন মাপ চাইতে আসলেন, তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নানা বলতেছেন, এই তো মেয়ের জামাই পাইছি। কিরে, মেয়ের জামাই কি পাস জানি না, বাড়ি কই জানি না, কার পোলা জানি না, বংশ কি জানি না, বাপের কয়তলা বিল্ডিং আছে জানি না। জানেন কি কি দেখে বানালেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই ছেলে একটা আপেল ভেসে যাওয়া আপেল খেয়ে মাপ চাইতে আসছে আমার কাছে, তার চেয়ে বড় নেককার জামাই আমি কোথায় পাবো? এখন আমাদের দেশে প্রতিদিন ডিভোর্স হয়, প্রতিদিন। আরো শিক্ষিত পরিবারে বেশি, রিক্সাওয়ালার ডিভোর্স কম, দিনমজুরের তালাক কম, ঠিক কিনা বলেন না? ওই ভ্যান গাড়িতে যে আপেল কমলা বিক্রি করে, ওই রাস্তার পাশে যে কাপড় বিক্রি করে হকার, তার বউ বহুত ভালো আছে, পরিবার সংসার বাপ মা নিয়ে খুব সুন্দর করে চলতেছে। কথা ক ঠিক কিনা? আপনি মুরাদপুরের মোড়ে রাত্রে প্রায় সময় দাঁড়াই, ওই মেশিন রিক্সাওয়ালা আছে না, কিরে মামা রাতে 2টা বাজে কেন কষ্ট করছো? মামা পরিবারটা একটু বড়, সদস্য একটু বেশি, বাপ মা ভাই বোন সবাই লইয়া থাকি, তো একটু 2-4 টাকা কামাইলে সবাই একটু ভালো মতে খাইবো। আর মাস্টার্স পাশের ঘরে গিয়ে দেখেন বাবা মা বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা কথা বলেন না? পিএইচডি হোল্ডারের বিবি নাই, মামলা চলতেছে কোর্টে, ঠিক কিনা? হ্যাঁ, কেন? কারণ বিয়ের সময় ছেলের সার্টিফিকেট দেখে মেয়ে দিয়ে দিছে বাপে, আর ছেলেও মেয়েকে বিয়ে করেছে দিন ধর্ম দেখে না, ফেসবুক অ্যাকাউন্ট দেখে, ঠিক কিনা? বিয়ে বাড়িতে গেছে, ওরে বাবারে চুলের নারানি দেখে, ডিএসএলআর ক্যামেরার ছবি দেখে কয় এই মেয়ে লাগবে। আসার পরে কয়, আমি তো তোমার আব্বা আম্মার সেবা করতে আসি নাই, তাদেরকে সাইট করো। 3টা ব্যক্তির দোয়া ফেরত নাই, বাবা মার দোয়া, উস্তাদের দোয়া, আর হক্কানি ওলি আল্লাহর দোয়া। সুবহানাল্লাহ, জোরে জোরে বলবেন না? হ্যাঁ, টিচার। আমরা শিক্ষককে কেন ভয় পাই জানেন? আপনারটা আমি জানি না, আমারটা আপনি শোনেন। আমি আমার সব টিচারকে, যিনি আমাকে ক্লাস 1-এ পড়িয়েছেন এবং যিনি আমাকে মাস্টার্সে পড়িয়েছেন, আমি প্রত্যেককে ভয় পাই। ভয়টা কি? লাঠির ভয় না, আদবের ভয়। কিসের ভয় বলেন না? মূলত ভয়টা স্যারকে করি তেমন না, ভয়টা আল্লাহকে করি। উনি আমাকে পড়িয়েছেন, উনি যদি একটু মনে কষ্ট পান, আল্লাহ মনে কষ্ট পাবে, আল্লাহর কুদরতের অন্তরে কষ্ট হবে। হ্যাঁ, তাহলে আপনার লাইফের প্রথম এইম, আজকে তাফসীর মাহফিল থেকে আপনি একটা এইম নিয়ে যান। আপনার জীবনের প্রথম এইম, সর্বশ্রেষ্ঠ এইম, মূল টার্গেট, নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করা। একটু জোরে বলবেন না ভাই? হুজুর কেন করব? আল্লাহর ভয় সৃষ্টি করলে কি লাভ আছে? আমরা তো লাভ ছাড়া কিছু করি না, কথা কয় না? লাভ ছাড়া কিছু করি না। লাভ কি? বর্ষণের কবরে যাওয়ার সময় কি ফ্ল্যাট বাড়ি দিয়ে দিতে পারবো কবরে? মোটরসাইকেল দিতে পারবো? কারটা, ঘড়ি, চশমা, টাকা, কিচ্ছু কবরে নেওয়ার সুযোগ নাই। একটা জিনিস কবরে যায়, এটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াত্তাকওয়া খায়রু জাদিন, কবরে নেওয়ার মতো সর্বশ্রেষ্ঠ সম্বল হলো আল্লাহর ভয়। যার কাছে আল্লাহর ভয় থাকবে, সে কবরে যাওয়ার সাথে সাথে দেখবে তার চারপাশে অসংখ্য নেয়ামত, তার চারপাশে কবরে আছে। আজকে রাতেও অনেক মানুষ চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে। আপনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের
আইসিইউতে যান, আপনি দেখবেন যে আপনার আমার চেয়ে আরো স্মার্ট, আরো ইয়াং, যাদের না টাকার অভাব আছে না পয়সার অভাব, ডক্টর সিনার উপরে চাপ দিয়ে চেষ্টা করছে আরেক দিন বাঁচানো যায় কিনা। ঠিক কিনা কথা বলেন? সন্তান টাকার বান্ডিল নিয়ে দাঁড়িয়ে আছে, ডক্টর প্লিজ ট্রাই করেন আমার বাবাকে একটু ফিরিয়ে আনতে, কিন্তু ডক্টর বলছে উই আর সরি, আমাদের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ চলে যাচ্ছে, কালকে ফজরের নামাজ আর পড়া হবে না কোনোদিন। ঠিক কিনা বলেন? এই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কারো কাফন পরানো হচ্ছে, কাউকে দাফন করা হচ্ছে, কাউকে কবরে রেখে নিজের আপনজনরা চলে যাচ্ছে বাসার দিকে। দিস ইজ দ্য রিয়েল সিচুয়েশন। এবং এটাই আপনাকে মনে রাখতে হবে যে আপনি এখনো বসে আছেন অ্যাক্সেস রোডে, এটা আপনার বড় খুশনসিব। আল্লাহ আপনাকে আরো একদিন সুযোগ দিয়েছে। কেন? হোয়াই? আপনি কেন 20 বছর বেঁচে থাকবেন? আপনি কেন 40 বছর ধরে বেঁচে আছেন? আপনার আমার মতো অনেক মানুষ মাত্র একদিন পৃথিবীতে ছিল, আপনার আমার মতো অনেক প্রাণ আধা ঘন্টা পৃথিবীতে ছিল, আপনার আমার মতো অনেক জান মাত্র 1 মিনিট পৃথিবীতে ছিল। আমরা কেন 40 বছর ধরে আছি? উনি কেন 60 বছর ধরে আছে? আল্লাহ প্রতিদিন আপনাকে একদিন একদিন করে হায়াত দিচ্ছে। আল্লাহ চাচ্ছে আপনি ফিরে আসেন আল্লাহর কাছে। দ্যাট ইজ দ্য অপরচুনিটি। কিন্তু আপনাকে ফেরাতে পারছি না। রঙিন দুনিয়া, আমরা শুধু চেষ্টা করে যাচ্ছি। আমি যদি আপনাকে অ্যাক্সেস রোডে একটা কবরস্থানে নিয়ে সবাইকে দেখাতে পারতাম কবরের ভিতরে কি হয়, খোদা কি কসম গাড়ি বন্ধ থাকতো। এখানে মানুষ আর মানুষ থাকতো। আজকে আর্মি স্টেডিয়ামে আতিফ আসলামের কনসার্টে যুবক যুবতীর অভাব নাই, ওপেন ব্যভিচার চলছে, কোনো প্রতিবাদ বাংলাদেশের ইসলামপন্থীদের নাই, কোনো সুশীল সমাজের প্রতিবাদ নাই, আর মাহফিলে মানুষ কম। ঠিক কিনা বলেন? এটা কিয়ামতের আরো বড় আলামত। এখন এখানে যদি আতিফ আসলাম আসতো, আপনি এই আগ্রাবাদে কোনো গাড়ি চালাইতে পারতেন? এখন পারতেন? পারতেন না। সেজন্য আমি বলবো, ঘরের বাজার একদিন না করলে বিবিকে বুঝাইতে পারবেন, কোনো মতে কাঁচামরিচ আর লবণ দিয়ে চালিয়ে দাও। আখিরাতের বাজার একদিন না করা মানে কি যে পস্তানি। আমি দাবি নিয়ে বলছি, আপনি কবরে গেলে পস্তাবেন যারা আজকের মাহফিলের সুযোগ পেয়ে বসতেছেন না। কারণ এখানে আপনি বসার পরে অন্তত একটা দরুদ শরীফ তো পড়বেন, একটাবার আল্লাহু শব্দটা বলবেন। এটা কবরে আপনার কত বড় সামান হবে। আরে আপনার আমার চেয়ে কত শানদার যারা আমার নবীকে দেখেছেন, দেখে দেখে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম। তেমন একজন জলিলুল কদর সাহাবা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আমার নবী বলছেন, ইয়া আবা যর জাদ্দিদি সাফিনা ফাইন্নাল বাহরা আমিকুন। আবু যর, ইমানের জাহাজকে মজবুত করো, ইমানের জাহাজকে তাজদীদ করো, সংস্কার করো। ওই সাগর অনেক গভীর, যেই সাগর তোমাকে পার হতে হবে এটা আটলান্টিকের চেয়ে অনেক বেশি কোটি গুণ গভীর, এটা প্যাসিফিকের চেয়ে গভীর। এই সাগর পার হতে ইমানের জাহাজ লাগবে। সেজন্য প্রতিদিন ইমানকে তাজদীদ করো। কোথায় গেলে ইমান সংস্কার হয় সেখানে যাও। কথা বলেন ঠিক কিনা বলেন না? ওয়া খুজি জাদা কামিলান, সফরের সামান নিয়ে নাও। প্লিজ কনসেন্ট্রেট, সিট ডাউন প্লিজ। সফরের সামান নিয়ে নাও। আমাদেরকে প্রশ্ন করা হবে, তুমি ঢাকা যাওয়ার জন্য 1 ঘন্টা টাইম পেয়েছিলে, 1 ঘন্টার ভিতরে লুঙ্গি, গামছা, ব্রাশ, টুথপেস্ট, টিকেট, টাকা পয়সা, চার্জার, ইভেন 3 প্লাগ পর্যন্ত তুমি নিয়েছো। একেবারে গোছালো প্রিপারেশন। তুমি দুবাই যাওয়ার জন্য 2 দিন টাইম পেয়েছিলা, টিকেট, পাসপোর্ট, ভিসা, ট্রাউজার, টি শার্ট সব নিয়েছো। আর আমি আল্লাহর কাছে আসার জন্য তোমাকে 60 বছর টাইম দিয়েছি।
90 বছর টাইম দিয়েছি, আল্লাহ বলবেন সেটা। তোমার লাগেজে কিছু নাই কেন? সামান নাই কেন? সামান নাই। আজকে মুসলমানের ছেলেকে আইফোন, ওয়াইফাই, ইন্টারনেট, এনফিল্ড রয়্যাল, R16, R15 এ সব কিছু দিয়ে ঘুমাইয়া পুরো পৃথিবী দখল করতেছে। ঠিক কিনা? কথা জোরে বলেন না। হ্যাঁ, মুসলমান যুবকরা আতিফ আসলামের কনসার্ট নিয়ে ব্যস্ত। বড় দুঃখের ব্যাপার। সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সব বক্তাকে, সব আলেমকে আপনারা এক ক্যাটাগরিতে মাপবেন না। আমরা মাহফিলের মাঠে এসেছি শুধুমাত্র তরুণ যুব সমাজকে আল্লাহর দ্বীনের পথে রাখার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই আমাদের। আমরা দেখতেছি আমাদের সামনে আমাদের ভাইয়েরা কোথায় চলে যাচ্ছে। আপনি দাবি করছেন আই এম এ মুসলিম, বাট ইউর হেয়ার কাটিং লাইক, আপনি দাবি করছেন আপনি মুসলমান, কিন্তু আপনার চুল বলতেছে আপনি দাবি করছেন আপনি মুসলমান, আপনার পরনের প্যান্ট বলতেছে আপনি দাবি করছেন আপনি মুসলমান, আপনার গায়ে রিয়াল মাদ্রিদের জার্সি, আপনার গায়ে বার্সেলোনার জার্সি, আপনার মোবাইলের স্ক্রিনে লিওনেল মেসি আর নেইমারের ছবি। ওই ছোট ছোট দাজ্জাল ফুটবলারগুলো আপনাকে পাগল করে রেখে দিয়েছে। বড় দাজ্জাল আসছে তো আপনি ঈমান দিয়ে দিবেন। আমি কোন দিকে বললে বলবো? সব দিকে রোগ। এখন আমি কি ঈমানের কথা বলবো না আমলের কথা বলবো? আপনার মোবাইলে একদিন চার্জ দিতে না পারলে আপনি বিদ্যুৎ অফিসকে দিয়ে পাগল করে ফেলেন কারেন্ট না আসলে, আর আপনি যে ফজরের নামাজ চলে গেছে আপনার কোনো আফসোস নাই। এই হলো মুসলমানের অবস্থা। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ায় এবং এই বাংলাদেশে যারা ইসলাম প্রচার করতে গিয়ে ঝরিয়েছে আল্লাহর ওলিরা, তাদের প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। জোরে বলো, ও হে মানুষেরা। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে বানিয়েছি এক বাবা আর এক মা থেকে। কয় বাবা? এক বাবা। জোরে বলেন না, বাবা কয়জন? একজন। মা কয়জন? একজন। আপনি বাড়িওয়ালা হন আর ভাড়াটিয়া হন, ঠিক। আপনি গাড়ির মালিক হন আর গাড়ির ড্রাইভার হন, আপনি রিক্সাওয়ালা হন আর সিএনজি ওয়ালা হন, আপনি পানের দোকানদার হন অথবা কারের শোরুমের মালিক হন, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ হিউম্যান বিং, আপনার আর ওর মধ্যে, আমার আর আপনার মধ্যে কোনো ভেদাভেদ নাই। এই পৃথিবীর সমস্ত মানুষের বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কেউ বলে যে তারা পাহাড়ি, আবার কেউ বলে এরা বাঙালি, কেউ বলে আমরা ইউএস এর মানুষ, কেউ বলে আমরা সৌদি আরবের মানুষ, কেউ বলে তোরা মিসকিন আমরা বাদশা। নো, ইসলামের চশমা যদি আপনি লাগান পৃথিবীর সব মানুষকে আপনি ইকুয়াল মনে করবেন। হ্যাঁ, একজন লিডার তো হবে। কিসের বেসিসে আমি লিডার বানাবো? টাকা দেখে? টাকা দেখে? চেহারা দেখে? চেয়ার দেখে? ক্ষমতা দেখে? না 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 না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষেরা, আমি তোমাদেরকে বানিয়েছি এক বাবা এক মা থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু,
তোমাদেরকে গ্রাম গ্রাম করেছি, শহর শহর করেছি আলাদা, দেশ দেশ করেছি, গোত্র গোত্র করেছি, লিতারাফু, যেন একে অপরের সাথে পরিচিত হও। তো তোমাদের মধ্যে নেতা কে হবে? হু উইল বি দ্য লিডার অফ ইউ? কে তোমাদের লিডার হবে? কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত এবং আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকে দেশের যেই হাল, যদি বাংলাদেশের প্রত্যেকটা লিডার আল্লাহর ভয় দেখে সিলেক্ট করা হতো, ঠিক কিনা বলেন না, যে আল্লাহকে ভয় পায়, আল্লাহকে, পুলিশকে না, র্যাবকে না, সেনাবাহিনীকে না, এই ভয়, কিছু ভয় আছে 1 মাস থাকবে, কিছু ভয় 1 বছর থাকবে, কিছু ভয় 5 বছর থাকবে, আবার আগের জায়গায়, কিন্তু আসল ভয় হলো আল্লাহর ভয়, ঠিক কিনা কথা বলেন। যতক্ষণ আপনার ভিতরে আল্লাহর ভয় আনা যাবে না, পৃথিবীর কোন প্রশাসন আপনাকে সোজা করতে পারবে না। আপনি যে বাবাকে ভয় পান, মূলত বাবাকে ভয় পান না, আপনি আল্লাহকে ভয় পান। আপনি যে টিচারকে ভয় পান, মূলত টিচারকে ভয় পান না, আপনি আল্লাহকে ভয় পান। আপনি যে আপনার মসজিদের হুজুরকে ভয় পান বা সম্মান করেন, এটা মূলত তাকে করেন না, আল্লাহকে করেন। কেন? আপনি যদি আপনার বাবা বুড়া হয়ে যাওয়ার পরে আপনি তাকে যদি ভয় পান, সে আপনাকে থাপ্পড় মারার শক্তি আর নাই, সে আপনাকে লাঠি দিয়ে আঘাত করার শক্তি নাই। আপনি আগের চেয়ে বেশি ভয় পাচ্ছেন বৃদ্ধ বাবাকে, বৃদ্ধ মাকে আগের চেয়ে বেশি রেসপেক্ট করছেন, কারণ আপনি জানেন যে বাবা আর মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ, ঠিক কিনা কথা বলেন। আপনি আপনার টিচারকে ভয় পাচ্ছেন। এখন তো আল্লাহর ভয় না থাকার কারণে অনেক জায়গায় আমরা দেখছি শিক্ষককে চেয়ার থেকে ধাক্কা দিয়ে নামিয়ে ফেলা হচ্ছে। আমার কথা হলো, প্রত্যেক মানুষ দোষ থাকবেই। ইনসান শব্দটি নিসিয়ান থেকে, দোষ মানুষেরই থাকবে, কেউ ফেরেশতা না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু যে আপনাকে একটা শব্দ পড়ালো, মান তাআল্লামা হরফান ফাহুয়া মাওলাহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, ইলমের শহরের দরজা, দ্য ডোর অফ দ্য সিটি অফ নলেজ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইলমের শহরের দরজা, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন, যে তোমাকে একটা শব্দ পড়িয়েছে সে তোমার মুনিব, সে তোমার শিক্ষক, সে তোমাকে যা ইচ্ছা করতে পারে, এত ক্ষমতা তার, সে মিনিটে মিনিটে তোমার হায়াত বাড়িয়ে ফেলতে পারে, সে 1 সেকেন্ডে তোমার রিজিক বাড়িয়ে ফেলতে পারে দোয়া করে। 3টা ব্যক্তির দোয়া ফেরত নাই, বাবা মার দোয়া, উস্তাদের দোয়া, আর হক্কানি ওলি আল্লাহর দোয়া। সুবহানাল্লাহ, জোরে জোরে বলবেন না। হ্যাঁ, টিচার, আমরা শিক্ষককে কেন ভয় পাই জানেন? আপনারটা আমি জানি না, আমারটা আপনি শোনেন। আমি আমার সব টিচারকে, যিনি আমাকে ক্লাস 1-এ পড়িয়েছেন এবং যিনি আমাকে মাস্টার্সে পড়িয়েছেন, আমি প্রত্যেককে ভয় পাই। ভয়টা কি? লাঠির ভয় না, আদবের ভয়। কিসের ভয় বলেন না? মূলত ভয়টা স্যারকে করি তেমন না, ভয়টা আল্লাহকে করি। উনি আমাকে পড়িয়েছেন, উনি যদি একটু মনে কষ্ট পান, আল্লাহ মনে কষ্ট পাবে, আল্লাহর কুদরতের অন্তরে কষ্ট হবে। হ্যাঁ, তাহলে আপনার লাইফের প্রথম এইম, আজকে তাফসীর মাহফিল থেকে আপনি একটা এইম নিয়ে যান। আপনার জীবনের প্রথম এইম, সর্বশ্রেষ্ঠ এইম, মূল টার্গেট, নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করা। একটু জোরে বলবেন না ভাই? হুজুর কেন করব? আল্লাহর ভয় সৃষ্টি করলে কি লাভ আছে? আমরা তো লাভ ছাড়া কিছু করি না, কথা কয় না? লাভ ছাড়া কিছু করি না। লাভ কি? বর্ষণের কবরে যাওয়ার সময় কি ফ্ল্যাট বাড়ি দিয়ে দিতে পারবো কবরে? মোটরসাইকেল দিতে পারবো? কারটা, ঘড়ি, চশমা, টাকা, কিচ্ছু কবরে নেওয়ার সুযোগ নাই। একটা জিনিস কবরে যায়,
এটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াত্তাকওয়া খায়রু জাদিন, কবরে নেওয়ার মতো সর্বশ্রেষ্ঠ সম্বল হলো আল্লাহর ভয়। যার কাছে আল্লাহর ভয় থাকবে সে কবরে যাওয়ার সাথে সাথে দেখবে তার চারপাশে অসংখ্য নেয়ামত তার চারপাশে কবরে আছে। সৌদি আরবের এক ছেলেকে, অন্ধ ছেলে, মসজিদের ইমাম বলছেন, তুমি চোখের জন্য দোয়া করো না আল্লাহর কাছে? সে বলছে, না, আমি চোখের জন্য দোয়া করি না। কেন? আমার চোখ দরকার নাই। কেন? কারণ আমার চোখ যে নাই, এটার অ্যাডভান্টেজ আমি কবরে গিয়ে নেব আল্লাহর কাছ থেকে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার তো চোখ ছিল না, সেটার কারণে হলো আমাকে আযাব একটু কম দাও। আরো জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। আল্লাহর এই চোখ যে আল্লাহ দিয়েছেন, এই রহমতটা। আমার চারপাশে অনেকগুলো ক্যামেরা আছে, ক্যানন, সবগুলো ক্যানন, অনেক দামি ক্যামেরা, এক একটা 2 লাখ 2.5 লাখ টাকা দামের ক্যামেরা। এটা একটা বড় ক্যামেরা আছে। আপনি কি জানেন পৃথিবীর কোন কোম্পানি, ক্যানন বলেন, নিকন বলেন, সনি বলেন, স্যামসাং বলেন, কেউ, ইভেন অ্যাপেল বলেন, কেউ সেই লেন্স বানাতে পারে নাই যে লেন্স আমার আল্লাহ এখানে বসিয়ে দিয়েছে। আমাদের ক্যামেরাগুলো যদি পারফেক্টলি খোলা বাঁধা করা না হয়, দায়িত্ব নিয়ে লেন্স খুলে মুছে কাপড় দিয়ে মুড়িয়ে ব্যাগে ঠিক মতো না রাখে, কালকে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, অ্যাভেলেবেল, একটু বেশ কম হয়ে গেছে, ক্যামেরা নষ্ট। কিন্তু আপনি ভাবেন তো, এই 2টা দরজা কত হাজার বার খুলেছি আর বেঁধেছি। আপনার ঘরের দরজা যদি কোনো একটা মানুষ 3 বার খোলা বাঁধা করে, আপনি রেগে যাবেন। কথা বলেন না? আপনার ঘরের দুবাই থেকে আনা দরজা, সৌদি আরবের দরজা, মালয়েশিয়ার দরজা, কোন একটা প্রতিবেশী এসে 4 বার যদি টানাটানি করে, আপনি রেগে যাবেন, আপনার বিরক্ত লাগবে, কিরে তুই দরজা শেষ করে ফেলবি নাকি? আর আমার আল্লাহর দেওয়া 2টা চোখের দরজাগুলো কেউ 60 বছর ধরে হাজার হাজার বার খুলেছে, কেউ লক্ষ লক্ষ বার খোলা বাঁধা করেছে, কিন্তু একবারের জন্য এই দরজা কবজাগুলো জং ধরে নাই। আপনার ক্যামেরা ওপেন করার পরে এই ক্যামেরাকে সুন্দর করে জুম ইন, জুম আউট, অনেক কিছু করতে হয়। আর আপনি ফজরের ঘুম থেকে ওঠার সাথে সাথে চোখ খুলেছেন, সাথে সাথে আকাশের চাঁদ দেখতেছেন, তারা দেখতেছেন, আসমান দেখতেছেন, আপনি সরাসরি, কোনো জুম করতে হয় নাই। আপনি একটা চোখের নিয়ামতের ঋণ কিয়ামত পর্যন্ত যদি আপনি সিজদায় পড়ে থাকেন, আল্লাহর দেওয়া একটা চোখের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। আপনি খবর নিয়ে দেখেন পারেন কিনা। শুধু যদি বুঝেন যে চোখ না থাকার পরে কি হয়, চোখ বন্ধ করে দেখেন, এত সুন্দর দুনিয়া আপনি আর দেখবেন না। কি নিয়ামত এই চোখ। এরপর আপনি দেখেন হার্ট, এই হার্টের বিটিং সিস্টেম, কি আশ্চর্য এক জিনিস আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। এই হার্ট, আপনি কত সময় নদীতে ঝাঁপ দিয়েছেন, পুকুরে লাফ দিয়েছেন, কত সময় আপনার সামনে ডিরেক্ট একটা ট্রাক এসে হার্ট ব্রেক করেছে, কত সময় বাসে ছিলেন আপনি, অনেক হাই স্পিড বাস হঠাৎ ব্রেক করেছে। আপনার হার্ট অবশ্যই বন্ধ হয়ে যেত যদি মানুষ বানাতো, কিন্তু আল্লাহ বানিয়েছেন বলে এই হার্ট আজকে প্রায় 50, 60, 70, 80 বছর ধরে প্রতিনিয়ত টক 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 টক, ঠিক 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 চলছে। কিডনি মাত্র 150 গ্রাম ওজন। যার কিডনি নাই, আল্লাহ আমাদের সবাইকে এই রোগ থেকে রক্ষা করুক। যার কিডনি নাই তারকে জিজ্ঞেস করেন দুনিয়াটা কেমন।
সে চাচ্ছে আজকে দুনিয়া থেকে চলে যাই, কারণ এই দুনিয়াতে তার কোনো শান্তি আর নাই, পরিবারের কাছে সে বোঝা। আমি চট্টগ্রাম মেডিকেলে এক কিডনি রোগীকে দেখেছি, আহা সারা দিন কাতরাতে থাকে, শুধু পরিবারের লোকেরা এসে একটু ভাত খাওয়ায় আবার চলে যায়। 2 বছর 5 বছর পরে আছে কেবিনে, কখন সে রিলিজ পাবে, কখন সে ঘর চোখে দেখবে, কখন সে বেডরুমে যাবে, আবার কখন সে ড্রয়িং রুমে যাবে, কখন সে মসজিদে যাবে, সে জানে না। তার সমস্ত কিডনি নষ্ট হয়ে গেছে, প্রতি সপ্তাহে 2 বার রক্ত বের করে আবার ঢুকাতে হয়। কোথায় এত রক্ত পাওয়া যাবে, কে এত রক্ত দেবে, এত টাকা, এত কষ্ট। আপনি আল্লাহর এই ঋণ কিভাবে শোধ করবেন? প্লিজ। তো এখন আপনার করণীয় কি? আল্লাহ যখন আপনাকে আর আমাকে বানাচ্ছিল, ফেরেশতারা ডিরেক্ট নিষেধ করে দিয়েছে, আল্লাহ বানাইয়েন না। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছেন না না না, দরকার নাই। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি তাদেরকে বানাবেন যারা সেখানে ফাসাদ করবে, রক্তপাত করবে, ফিতনা করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা ফেরেশতারা এনাফ আপনার প্রশংসা করার জন্য, আপনার বরত্বের কথা বলার জন্য আমরা আছি, দরকার নাই এদের। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আপনি একটু ভাবেন না কথাটা প্লিজ। দুনিয়ার কোর্টে যদি আপনার পক্ষে একটা ওকিল দাঁড়ায়, আপনি তার জন্য গোটা বাড়ি বিক্রি করে দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? আপনার মামলার পক্ষে একজন উকিল যদি দুনিয়ার কোর্টে দাঁড়িয়ে যায়, আপনি তাকে বলবেন যত টাকা লাগবে লাগুক, আমার ছেলেকে তুমি নির্দোষ প্রমাণ করো, মামলা থেকে খালাস করো। দুনিয়ার আগ্রাবাদের মোড়ে যদি আপনি একটা বিপদে পড়েন, আপনার পক্ষে যদি একটা মানুষ দাঁড়িয়ে যায়, আপনি পারবেন না যে তাকে কি খাওয়াবেন, কি দিবেন, কি করবেন। আর সমস্ত ফেরেশতাদের বিরুদ্ধে গিয়ে আপনার আমার রব আমাদের পক্ষে দাঁড়িয়ে বলেছিলেন না না না, তোমরা জানো না, তারা ফাসাদ করবে না, তারা ফিতনা করবে না, তারা অন্যায় করবে না, আমি যা জানি তোমরা তা জানো না। এজন্য যখন কোনো মানুষ রাতের 2টা বাজে উঠে যায় তাহাজ্জুদ পড়তে, দুনিয়ার সবাই তো ঘুম, তখন আল্লাহ দেখায়, দেখো তোমরা বলেছিলে রক্তপাত করবে, আর সে গভীর রাতে উঠে আমি আল্লাহকে সিজদা করছে। যখন মাহে রমজান আসে, আপনার সামনে ইফতারি, ফুল ক্ষমতা আপনার আছে খাওয়ার, কেউ আপনাকে কিছু বলতে পারবে না, খাবারের মালিক আপনি, ঘর আপনার, কিন্তু আপনি বারবার যখন বলেন আজান দিছে, যখন বারবার আপনি ঘড়ির দিকে তাকান, টাইম হয়েছে না আরো 1 মিনিট বাকি, হয়েছে না আরো আধা মিনিট বাকি, হয়েছে আরো 2 সেকেন্ড বাকি, তখন আল্লাহ বলে দেখো ফেরেশতারা চাইলে খেতে পারে, ফুল পাওয়ার তার আছে, আমি আল্লাহর ভয়ে সে খাচ্ছে না। এই জন্য রমজানের ফজিলত অনেক বেশি, একেবারে নিখুঁত আল্লাহর জন্য আমরা করি। এই জন্য আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার, আমি নিজেই রোজার প্রতিদান, আমি নিজে প্রতিদান, আমি নিজে, আল্লাহ বলছেন আমি নিজে রোজার প্রতিদান। আরেক হাদিস আল্লাহ বলছেন, হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি,
রোজা আমার জন্য, আমি নিজে রোজার প্রতিদান দেব। কিয়ামতের দিন রোজাদারকে আল্লাহ বলবেন, আমি আল্লাহ তোমার সামনে, তোমার কি লাগবে তুমি নাও। এবং আমার নবী বলেছেন, লিসায়েমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো ইফতারের সময়, আরটা ওয়াফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা যখন আল্লাহর দিদার হবে সেই সময়। অনেক কথা শেষ হবে না ভাই, আপনাদেরকে পেলে মন ভরে কথা বলতে ইচ্ছে করে। একটা মানুষ যদি আমার আলোচনায় কালকে একটু বাসায় গিয়ে কোরআন শরীফটা মুছে পরিষ্কার করেন, অন্তত আমার ডাইনিং টেবিল পরিষ্কার করার জন্য কত কাজের লোক, ঘরের টাইলস মোছার জন্য কাজের লোক, প্রতিদিন ডেকসি পাতিল মোছার জন্য লোক আছে, কিন্তু আল্লাহর কোরআনটা সেই রমজান মাসে হয়তো একবার খুলেছিলেন। কত দিন হয়ে গেছে আপনার ঘরে কোরআনে ধুলাবালি পড়ছে। হ্যাঁ, একটু যান। তাহলে মূল কথা ছিল কোথায়? সবচেয়ে বেশি সম্মানিত মাস্টার্স নো, অনার্স নো, বিসিএস, এমবিএ, পিএইচডি, এমফিল, ডিলিট। আমি অধমেরও 4টা মাস্টার্স আছে আপনাদের দোয়ায়, 4 বিষয়ে মাস্টার্স করেছি আপনাদের দোয়া। এগুলো কিচ্ছু না। আসল সার্টিফিকেট হলো ওই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আব্বা, ওনাকে যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের নানা যখন মেয়ের জন্য জামাই ঠিক করতে গেছেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যান নাই, কোনো অফিসে যান নাই, নদীর পারে পারে, আরো জোরে বলেন, নদীর পার দিয়ে একটা ছেলে আসতেছে, এসে বলতেছে, এই আপেলটা কি আপনার গাছের? তখন আব্দুল্লাহ সৌমাই বলছেন, হ্যাঁ আমার গাছের, তবে কি হয়েছে, আমি খেয়ে ফেলেছি। তো কি হয়েছে, এটা তো নদী দিয়ে ভেসে যাচ্ছিল, ভেসে যাওয়া আপেল খেয়েছো, অপচয় থেকে তো বাঁচিয়েছো। বলে না, তারপরেও মাফ করে দেন, যদি হাসরের মাঠে ধরে ফেলেন। আপনি বড় বড় দোকান খেয়ে ফেলতেছেন, আপনি গোটা রোড খেয়ে ফেলতেছেন, আপনি নিজের ভাইয়ের ফ্ল্যাট বাড়ি খেয়ে ফেলতেছেন, আপনি বোনের সম্পত্তি খেয়ে ফেলতেছেন। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্ত, একটা আপেল ভেসে যাওয়া, ওটা খেয়ে যখন মাপ চাইতে আসলেন, তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের নানা বলতেছেন, এই তো মেয়ের জামাই পাইছি। কিরে, মেয়ের জামাই কি পাস জানি না, বাড়ি কই জানি না, কার পোলা জানি না, বংশ কি জানি না, বাপের কয়তলা বিল্ডিং আছে জানি না। জানেন কি, কি দেখে বানালেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই ছেলে একটা আপেল, ভেসে যাওয়া আপেল খেয়ে মাপ চাইতে আসছে আমার কাছে, তার চেয়ে বড় নেককার জামাই আমি কোথায় পাবো? এখন আমাদের দেশে প্রতিদিন ডিভোর্স হয়, প্রতিদিন। আরো শিক্ষিত পরিবারে বেশি, রিক্সাওয়ালার ডিভোর্স কম, দিনমজুরের তালাক কম, ঠিক কিনা বলেন না? ওই ভ্যান গাড়িতে যে আপেল কমলা বিক্রি করে, ওই রাস্তার পাশে যে কাপড় বিক্রি করে হকার, তার বউ বহুত ভালো আছে, পরিবার সংসার বাপ মা নিয়ে খুব সুন্দর করে চলতেছে। কথা ক ঠিক কিনা? আপনি মুরাদপুরের মোড়ে রাত্রে প্রায় সময় দাঁড়াই, ওই মেশিন রিক্সাওয়ালা আছে না, কিরে মামা রাতে 2টা বাজে কেন কষ্ট করছো? মামা পরিবারটা একটু বড়, সদস্য একটু বেশি, বাপ মা ভাই বোন সবাই লইয়া থাকি, তো একটু 2-4 টাকা কামাইলে সবাই একটু ভালো মতে খাইবো। আর মাস্টার্স পাশের ঘরে গিয়ে দেখেন বাবা মা বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা কথা বলেন না? পিএইচডি হোল্ডারের বিবি নাই, মামলা চলতেছে কোর্টে, ঠিক কিনা? হ্যাঁ, কেন? কারণ বিয়ের সময় ছেলের সার্টিফিকেট দেখে মেয়ে দিয়ে দিছে বাপে, আর ছেলেও মেয়েকে বিয়ে করেছে দিন ধর্ম দেখে না, ফেসবুক অ্যাকাউন্ট দেখে।
ঠিক কিনা? বিয়ে বাড়িতে গেছে, ওরে বাবারে, চুলের নারানি দেখে ডিএসএলআর ক্যামেরার ছবি দেখে কয় এই মেয়ে লাগবে। আসার পরে কয় হ্যাঁ, আমি তো তোমার আব্বা আম্মার সেবা করতে আসি নাই, তাদেরকে সাইট করো। ক্লিয়ার স্টেটমেন্ট। আল্লাহ স্পষ্ট করেছেন বিষয়গুলো। আমার নবী বিদায় হজের ভাষণে স্পষ্ট করেছেন। আমার নবী বলেছেন বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবার সামনে। আরো জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমি চট্টগ্রামের ভিতরে আছি, আপনারা আওয়াজ দেখে মাঝে মাঝে মনে হয় নোয়াখালী চলে গেছি মনে হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নোয়াখালীতে মানুষ মনে কষ্ট নিয়েন না, নোয়াখালীর আওয়াজ আরো গরম। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। শোনেন, আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াস, লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। সুবহানাল্লাহ। আজকে থেকে আরবদের উপরে আজমদের কোনো পাওয়ার নাই। আজকে থেকে আজমদের উপরে আরবদের কোনো পাওয়ার নাই। সাদাদের উপরে কালোদের কোনো ক্ষমতা নাই, কালোদের উপরে সাদাদের কোনো ক্ষমতা নাই। ইল্লা বিত্তাকওয়া। যার কাছে তাকওয়া থাকবে, খোদাভীতি থাকবে, সে কালো হাবশি হলেও সে হবে তোমাদের লিডার। ঠিক কিনা? কথা জোরে বলে। সেজন্য আফসোস, এই বিষয়টা টোটাল গৌণ হয়ে গেছে। সমাজের নেতৃত্বগুলো এখন মুত্তাকি দেখে আসে না, সমাজের নেতৃত্বগুলো আসে ক্ষমতা দেখে। সেজন্য আমি, যারা চলে গেছেন, যারা আছেন, যারা আবার আসবেন, যারা আবার যাবেন, সবাইকে বলবো আপনি আল্লাহর ভয়ে কাজ করেন, আপনাকে কোনোদিন দেশ ছাড়তে হবে না। আপনি আল্লাহর জন্য করেন, মানুষ আপনাকে ভালোবাসবে। ঠিক কিনা? জোরে বলেন। বড় জরুরি হয়ে গেছে বিষয়গুলো। তাহলে আমার এই মেসেজটা কি ছিল প্রথম আয়াতের? আজকে থেকে বৈষম্য থাকবে না। আমরা সবাই এক বাবা এক মা থেকে। ঠিক কিনা বলেন? মুসলমান, খেয়াল করে দেখেন, শুধুমাত্র 2 ইঞ্চি জায়গার জন্য আপনি কত কিছু হারিয়েছেন। শুধুমাত্র একটা ক্ষমতার চেয়ারের জন্য আপনি কত নেয়ামত হারিয়েছেন। আমি আপনাকে বলছি, আমার নবীজি বলছেন তাবাসসুমুকা ইলা ওয়াজহে আখিকা সাদাকাতুন। তোমার মুসলমান মুমিন ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসি দেওয়া সাদাকা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মুমিন মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে যদি শুধু মুস্কি হাসো, তোমাকে আল্লাহ সাদাকার সওয়াব দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আপনি আসেন, ধরেন আগ্রাবাদ অ্যাক্সেস রোডের 20টা বিল্ডিং এক পাল্লায় দিলাম। কয়টা বিল্ডিং? 20টা। আস্তে করে বলুন। কয়টা বিল্ডিং? 20টা। আর সাদাকা মানে মুস্কি হাসি যেটা বলেছি, দুটো একটু ওজন দিয়ে দেখি। আগ্রাবাদ অ্যাক্সেস রোডে এখানে 1 কাঠা জায়গার দাম 1 কোটি টাকার নিচে নাই মনে হয়, সম্ভবত, নাকি আরো বেশি? 1 কোটি টাকা ধরেন। ধরেন 20 কাঠা জায়গা 20 কোটি টাকা এক পাল্লায়। আর আপনি আপনার একজন মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে একটু মুস্কি হাসবেন, সেটা এক পাল্লায়। কোন পাল্লা ওজন হয় আমি একটু দেখি। আমার আল্লাহ যখন পৃথিবীটা বানালেন, সহিহ হাদিস, পৃথিবী শিপের মতো নড়াচড়া করছে, জাহাজের মতো। তখন আমার আল্লাহ পাহাড়গুলো পৃথিবীর উপরে বসিয়ে দিয়েছেন প্যারাকের মতো। যখন পাহাড় পৃথিবীর উপরে বসিয়ে দেওয়া হলো, আল্লাহ যখন পাহাড় বানালেন, কোরআন বলছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে জমিনের প্যারাক বানিয়েছি। জমিন নড়াচড়া বন্ধ করে দিয়েছে। তো ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ পাহাড়ের এত ওজন, গোটা এত বড় জমিনকে জায়গায় স্থির করে দিয়েছে। তখন ফেরেশতারা জিজ্ঞেস করছে, পাহাড়ের চেয়ে কোনো ওজনদার কিছু কি আছে আল্লাহ? আল্লাহ বলছেন, পাহাড়ের চেয়ে ওজন হলো লোহা। আল্লাহ, লোহার চেয়ে ওজন কিছু আছে? হ্যাঁ আছে, লোহার চেয়ে ওজন হলো আগুন।
আগুন লোহাকে পুড়িয়ে ফেলে না? বলে আগুনের চেয়ে ওজন কিছু আছে? বলে হ্যাঁ, আগুনের চেয়ে ওজন হলো পানি। পানির চেয়ে ওজন কি? বলে পানির চেয়ে ওজন হলো বাতাস। বাতাসের চেয়ে তাইলে ওজন তো আর কিছু নাই? বলে আছে। বাতাসের চেয়ে ওজন হলো সাদাকা, সাদাকা, সাদাকা। তার মানে আপনি যে আপনার একজন ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসলেন, এটার ওজন পাহাড়ের চেয়ে বেশি, এটার ওজন হিমালয়ের চেয়ে বেশি। আপনি আপনার একজন মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে যে হাসলেন, এটার ওজন হিমালয়ের চেয়ে বেশি, এটার ওজন কেও কারাডঙের চেয়ে বেশি, এটার ওজন আলু টিলার চেয়ে বেশি, এটার বান্দরবান, রঙ্গামাটির, খাগড়াছড়ির সমস্ত পাহাড়ের চেয়ে বেশি, এটার ওজন সমস্ত সাগরের চেয়ে বেশি। আর আপনি সামান্য ক্ষমতার জন্য বছরকে বছর মুসলমান ভাইয়ের দিকে তাকান নাই। আপনাকে বোঝার দরকার ছিল আপনি কি আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি, সেটা পরে, আগে আপনি মুসলমান। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? First of all, you are a Muslim. আপনি মুসলমান, সুতরাং আপনাকে মনে রাখতে হবে আমি মুসলমান। ঠিক কিনা বলেন না? অ্যাজ এ মুসলিম আপনাকে বিহেভ করতে হবে। তাল ফিল মাহফিল নাহনু নুরাহিবু তারহিবান কাসীরা আদ-দুয়ুফ মিনাল মিসর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আলোচনা শুনছিলেন দুইজন মিশরি। মারহাবা বলেন। দুইজন, আমি অনেকক্ষণ ধরে এদের বাঙালি মনে হচ্ছিল না। যাই হোক, এনারা আছে রানিংয়ে? ঠিক আছে, সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। তাহলে প্রথম মেসেজটা আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে। মূল কথাটা ছিল যে আমাদের মধ্যে পজিশন নির্ধারিত হবে আল্লাহর ভয় দেখে। কথা বলেন না ঠিক কিনা? কি দেখে হবে? আল্লাহর ভয় যার কাছে বেশি পাবেন তাকেই আপনি আপনার লিডার মানবেন। এটা আমার মেসেজ। আপনি মানলে মানেন, না মানেন না, এটা আপনার ব্যাপার। সেকেন্ড মেসেজ, মাশাআল্লাহ, 100% আলহামদুলিল্লাহ কবুল। কারণ এইভাবে মিশরের দুজন গেস্ট এমনিতে চলে আসে স্টেজে। আমাদের দেশে অনেক মাহফিল তো হয়, হুক্কা হুয়া মাহফিল অনেক হয়, নাসানাসি, লাফালাফি, জাফাজাফি, হাসাহাসি। আজকের মাহফিলে কোনো ধরনের রং তামাশা ছিল? কোনো আনইনফরমেটিভ কথা ছিল? টোটালি ইনফরমেটিভ। কারণ আই এম রেসপন্সিবল। আমাকে কালকে গিয়ে জবাবদিহিতা করতে হবে আমি কি বলেছি এখানে, এখানেও ওখানেও। তো I am inviting you at Jamia Ahmadiyya Sunni Aliyah near Muradpur, Shula Shahar. It's one of the biggest Islamic research center in whole Asia, based on Maslak-e Ala Hazrat, based on Aqaid Ahl Sunnat wal Jamaat. It's a large, big institute. I'm a very simple servant of their teacher, and there are 10,000 students there, inshallah. I'm inviting you. I will pick your number, inshallah, and I will call you, inshallah. Inshallah. এটা দেখুক বাংলাদেশ কি সুন্দর, বাংলাদেশে কি সুন্দর ইলমে দ্বীনের দরস তাদরিস চলে। মারহাবা বলেন। আমার মেসেজ, শেষ মেসেজ, আরটি আয়াত যে তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এটা বলেছি। এবার সেকেন্ড মেসেজ হচ্ছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ জোরে বলেন। পৃথিবীর সমস্ত মুমিনরা ভাই ভাই। কারা ভাই ভাই বলেন না? মুমিনরা ভাই ভাই, মুমিনরা ভাই ভাই। মুমিনদের মধ্যে দুনিয়া নিয়ে, ক্ষমতা নিয়ে, চেয়ার নিয়ে, পাওয়ার নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে দুনিয়াবি কোনো দ্বন্দ্ব থাকতে পারবে না। থাকলে তার মধ্যে মুমিনগিরি থাকবে না। তো আল্লাহ বলছেন যদি থেকে থাকে ফাসলিহু, আজকে সমাধান করো।
তোমরা ভাই ভাই মিলে যাও, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে মিলে যাও। কি পাবে? লাআল্লাকুম তুরহামুন, বিনিময়ে তোমরা আল্লাহর রহমত পাবে। আপনি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হয়তো আগ্রাবাদে একটা দোকান ছেড়ে দিতে হবে ভাইয়ের সাথে মিলে গেলে, অথবা একটা ফ্ল্যাট বাড়ি ত্যাগ করতে হবে, অথবা ভাইয়ের সাথে মিলে গেলে 1 লাখ টাকা দিয়ে ফেলতে হবে, কিন্তু তুমি বিনিময়ে আল্লাহর রহমত পাবে। আল্লাহর রহমত কি? এই চোখ, আল্লাহর রহমত কিডনি, আল্লাহর রহমত লিভার, আল্লাহর রহমত ফুসফুস, আল্লাহর রহমত পুরো বডি চেক করে দেখো কত হাজার কোটি রহমত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নিয়ামতের তুমি অস্বীকার করবে? কথা বলেন ঠিক কি? আমি যদি আল্লাহর রহমতের কথা বলি, আমি শেষ করতে পারবো না আপনাদেরকে। যা সায়েন্টিফিক্যালি আল্লাহর রহমতের উপরও বিজ্ঞানীদের গবেষণা আছে। সুবহানাল্লাহ আপনি বলবেন না? এই সৌর জগৎটাকে নিয়ে অনেক বিজ্ঞানী গবেষণা করে তারা মুসলিম হয়ে গেছে। সৌরজগতের যে অবস্থা আপনি জানেন, একটা গ্রহ একটা গ্রহের দিকে টানে, যেটাকে বলা হয় ফোর্স অফ গ্রেভিটেশন, ফোর্স অফ গ্রেভিটেশন, মধ্যাকর্ষণ শক্তি, যেটার কারণে একটা গ্রহ একটা গ্রহের সাথে যে কোনো সময় ধাক্কা খেতে পারে। এই গ্রহগুলো বুধ, বৃহস্পতি, চাঁদ, মঙ্গল, পৃথিবী আছে না নাই বলেন না? কিন্তু আল্লাহ সেখানে রহমত দিয়েছেন কি? আল্লাহ আরেকটা ফোর্স অফ এক্সপেনশন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ আরেকটা ফোর্স সৃষ্টি করে দিয়েছেন, ফোর্স অফ এক্সপেনশন। যেই ফোর্সটার কারণে ফোর্স অফ গ্রেভিটেশন এসে একটার সাথে একটা ধাক্কা লেগে কোনোভাবে পৃথিবীর এই গ্রহগুলো ধাক্কা লেগে পৃথিবীর ক্ষতি করতে পারে না। আল্লাহর রহমত হচ্ছে ফোর্স অফ এক্সপেনশন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি একটা জিনিস গবেষণা করেন, এই পৃথিবীতে সূর্য থেকে যেই বেগুনি রশ্মি আসে, যে রেগুলো আসে, যে অতি বেগুনি রশ্মি আসে সূর্যের আলো থেকে, এগুলোকে আল্লাহর প্রোটেকশন দেওয়ার জন্য, মানুষকে এগুলো থেকে বাঁচানোর জন্য আল্লাহ আরো অনেক কিছু এখানে সৃষ্টি করে দিয়েছেন। তো এক একটা জিনিসের নেয়ামতের আমরা স্বীকার করে শেষ করতে পারবো না। আমাদের দায়িত্ব হলো আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, মসজিদে গিয়ে সিজদা দেব। ওয়ালাজিমু আলাইনা আন নুসাল্লি সালাতান কামিলাতান ফি কুল্লি ওয়াক্তিন ফিল ফজর ওয়াল জোহর ওয়াল আসর ওয়াল মাগরিব ওয়াল ইশা ওয়াত তাহাজ্জুদ। ওয়ালাজিমু আলাইনা আন নাসজুদা সিজদাতান তাম্মা। সুবহানাল্লাহ। আন নাকরা আল কোরআন কিরাআতান কামিলা। আমাদের দায়িত্ব অন্তত প্রতিদিন 5 বার আল্লাহর সাথে দেখা করে আসা। আপনি নামাজ পড়বেন কি পড়বেন না আপনার ব্যাপার। আপনি মসজিদে গিয়ে একটু দেখা করেন, আল্লাহর সাথে দেখা করিয়েন, একটু সিজদায় গিয়ে বলিয়েন, আল্লাহ তোমার নেয়ামত আমি সিজদা করে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক। আজকে থেকে আমরা মুমিনে কোনো দ্বন্দ্ব রাখবো না। গরিব ধনী, কালো সাদা, উঁচু নিচু, মালিক মুনিব, ড্রাইভার দারোয়ান, কোনো ভেদাভেদ আমাদের মধ্যে থাকবে না। আমরা সবাই মিলেমিশে এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা এদেশকে এগিয়ে নিয়ে যাব। কোনো জঙ্গিবাদ এদেশে আমরা চলতে দেব না। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন না? সে যেই দলের হোক, জঙ্গিদের কোনো ধর্ম থাকতে পারে, জঙ্গি কোনো ধর্মের অনুসারী হতে পারে না। জঙ্গি শুধুই জঙ্গি। সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে জুম্মা হোক, সে চাকমা হোক, সে মুসলিম হোক, যারাই কোনো মানুষকে আঘাত করবে অন্যায়ভাবে, আইনে হাতে তুলে নেবে, তারা জঙ্গি, তারা সন্ত্রাস। ঠিক কিনা কথা বলে? আইন হাতে তোলার অধিকার কারো নাই। আইনের জন্য আদালত আছে,
আইনের জন্য কোর্ট আছে। বাস প্রত্যেকেই আপন আপন কাজের জন্য কাল হাসরের মাঠে আল্লাহকে জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা আজকের মতো শেষ করব। অনেকক্ষণ কথা বলেছি, আপনারা সবাই দোয়া করবেন, ভবিষ্যতে যদি সুযোগ হয়। মাশাআল্লাহ, শেষ সর্বশেষ আমার এই ভাই তিলাওয়াত করবেন, তারপর আমরা মাহফিল শেষ করে দেব। দেখেন কিরকম আগ্রহী তারা কোরআন তিলাওয়াত করতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا صدق الله العظيم. مرحبا مرحبا. الله 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 فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته ساعتي شجر نطق الحجر شق القمر